বউটা এখন আসছে না কেন? আসার সাথে সাথে একদম ঘপাত করে হাতে টাকা ধরাই দেবো, তারপরে দেখবো কিরকম আমার ভালো না আসে। এখনো আসছে না কেন? কোথায় গেছে চৈতালি? ও চৈতালি, কে আছে? এত টাকাটা কি করছো কেন? আই লাভ ইউ চৈতালি, আই লাভ ইউ। দাঁতে গু, এরকম কেন বলছো? এরকম কেন বলবে না? হ্যাঁ, বিয়ে হয়েছে কদিন হলো? বিয়ের পর থেকে কিছু আমার কিনে দিছিস? এমন ভাবে পকেটে হাত দিচ্ছে মনে হয় কি 500 টাকা নোট বের করবে। আই লাভ ইউ জানো, টু টু টু, লাভ ইউ টু টু টু। এই সব টাকা আমারই দিচ্ছ? তোমার না তো কারে? আমার নিজের চোখে বিশ্বাস হচ্ছে না। হাতে নাও, তারপরে বিশ্বাস হবে। সত্যি বিজয়, তুমি এত ভালো আমি জীবনে জানতাম না। তুমি আমার ভালোবাসার টাইম দিলে কোথায়? প্রথম থেকেই তোমার অবহেলা করছো। না না না, তোমার মতন মানুষ হয় না। তুমি অসাধারণ, অমায়িক, অতুলনীয়। মানে মানে আর কি বলবো, আমার ভাষা নেই। বলছি, এবার আর আমার সাথে ঝগড়াঝাটি করবে না তো? না গো না, এত সুন্দর বরের সঙ্গে কেউ ঝগড়া করে? তাহলে তাড়াতাড়ি কটা খেতে দাও তো। আরে তুমি দাঁড়াও, 5টা মিনিট বসো, হাত পাও ধাও। আমি মোটামুটি ডিম ভাজি, ডবল ও অমলেটের ডিম ভেজে নিয়ে আসছি। আর টিভির কথা বলছিলে তো, ওটা আমি অনলাইনে দেখেছি, বুঝেছো? 2-4 দিনের ভিতরে অর্ডার করে দেবো, ভালো দেখে চলে আসবে। ও আমার সোনার চাঁদ, তুমি এতদিন কোথায় ছিলে? তোমার মাথায় কি এতদিন বাজারে পড়েছিল নাকি? তোমার মাথায় ব্রেন শর্ট ছিল? তোমার মতন ছেলে রে কেন আমি দুঃখ যন্ত্রণা দিচ্ছিলাম? হয়েছে হয়েছে, যেসব হয়েছে ওসব কথা ছাড়ো। দাও দেখি কটা খেতে দাও, খিদে লেগেছে। মাত্র 5টা মিনিট দাঁড়াও, এই মোড়ের দোকানতে ডিম এনে চড়াত করে ভেজে দিয়ে দিচ্ছি। 5টা মিনিট সময় দাও আমারে। আচ্ছা বাবা। টাকাগুলো অরিজিনাল তো? আমার এখনো বিশ্বাস হচ্ছে না। শুধু শুধু বান্ধবীর কথা শুনে এটা ডিভোর্স দেওয়ার কথা ভাবছিলাম। এ হচ্ছে সোনার ডিম পাড়ানো হাঁস, একবারে মেরে ফেললে কি করে হবে? আর মাসে মাসে একদম রক্ত চুষে খাবো, সেটা কত সুন্দর। তাহলে যা দেখলাম, বউর কোনো দোষ নাই, দোষ হচ্ছে সব পয়সার। পয়সা না থাকলে ভালোবাসা ভালোবাসা কিচ্ছু হয় না। কালকে আবার ঝপাং করে 1 পেটি মাল বিক্রি করে দিতে পারলে ভালো টাকা লাভ হয়ে যাবে। টাকাদের বলা যাবে না, এইভাবে মালপত্র বিক্রি করতে থাকতে হবে, 1 পেটি 2 পেটি করে। জামাই, বাবা জামাই। হ্যাঁ বলেন শ্বশুর মশাই। বলছি কি, আজকে তো জামাই ষষ্ঠী, তা জামাই ষষ্ঠী খাবা না? হ্যাঁ, কেন খাবো না? তাহলে এক কাজ করো, 500 টাকার কয়টা কল করে নোট দাও, বাজার থেকে চচ্চড়ি করে বাজার করে নিয়ে আসি, তারপর জমিয়ে খাওয়া দাওয়া হবে রাতে বাংলার সাথে। হ্যাঁ, এখনই দিচ্ছি। যে কটা হাত খরচা বাঁচায় রাখিছিলাম, শ্বশুর শালা ওগুলো নিয়ে যাচ্ছে। এই নিন বাবা। সত্যি সত্যি তোমার মতো জামাই যেন প্রত্যেক ঘরে পায় সবাই। বলছি বেশি মদ খাবেন না, শরীর খারাপ হয়ে যাবে। আরে কি যে বলো বাবা, আমি তো মদ এমনি খাই না, শরীরটাকে ভালো রাখার জন্য, স্যানিটাইজ করার জন্য খাই, বুঝতে পেরেছো? ও ঠিক আছে। বলছি এক্ষুনি চচ্চড়ি খাসির মাংস নিয়ে আসছি, রাত্রে জমিয়ে খাওয়া হবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। বলছি আপনার জন্য একটা জামা প্যান্ট নিয়ে আসেন। আরে ধুস ছাই, এই গরমে তো জামা প্যান্টের দরকার, 2টো বাংলা বেশি আনবো, সেটাই অনেক। আচ্ছা। পেটের মরা মুরগি নিয়ে আসবানি, এত টাকা আমি খরচা করবানি খাসির পিছনে, খাইয়ে কাজ নাই, কতদিন বাংলার খোরাক হয়ে যাবে। মেয়েটা খুব ভালো করেছে, জামাইরি আমাদের বাড়িতে নিয়ে আইছে, না তো বারবার কার কাছে ফোন করে চাওয়া চাই, লজ্জা ভাল লাগে না। জামাই বাড়ি থাকলে কোনো চিন্তা নাই। পকেট পুরো খালি। এদের ভালোবাসা পাতে গেলে সবসময় পকেট খালি রাখতে হবে। চেষ্টা করে দেখি, বিয়ে তো আর 2-4 বার করা যাবে না। চৈতালি যদি আমার আগের মতন ভালোবাসে, তাহলে আমার আর পয়সা করে কিচ্ছুর দরকার নেই। কিন্তু আজকে যা দেখলাম, এত ভালোবাসা, এত হাসি খুশি কথা, এর জন্যই তো আমি সারা জীবন কাজও করতে পারি। টাকাদের কালকে বলতে হবে যে চৈতালির ভিতরে একটু পরিবর্তন দেখা গেছে, কটা দিন ধৈর্য ধরো, এখনই ডিভোর্স দেওয়ার কোনো চিন্তা করার দরকার নেই। কি বলো বন্ধুরা, তাই তো? আজকে আবার ষষ্ঠী খাতেই হবে, কিন্তু আমার শাশুড়ি যে নাই, ষষ্ঠীটা করবে কে? পয়সা থাকলেই পাতানো শাশুড়ি পাওয়া যায়। ওকে চলো চলো, রান্না করে চলো, হয়ে গেছে ডিম ভাজা। বলছি কি জানো, এই বিয়ে প্রথমবার হলো তো, তা ভাবছি কি জামাই ষষ্ঠী খাবো। কোনো সমস্যা নেই, বিকেলেই হবে জামাই ষষ্ঠী। বলছি কি, বাবাকে টাকা দিয়েছি জিনিসপত্র সব কিনে আনার জন্য, কোনো চাপ নেই, বিকেলে একদম জমিয়ে জামাই ষষ্ঠী হবে। বলছি আমার শাশুড়ি মা তো নেই। আরে উনি তুমি চিন্তা করো না, একটা বাংলার বোতল দিলে কত শাশুড়ি যোগাযোগ হয়ে যাবে জানো তা? তাই নাকি? আরে বাবা হ্যাঁ, একটা বাংলা দিলে অনেক শাশুড়ি পাওয়া যাবে, চিন্তা করো না। তুমি প্রথমবার জামাই ষষ্ঠী খাবা আর আমি ব্যবস্থা করবো না, তা কি হয়? বলছি চৈতালি, তোমায় যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। তুমি কদিন আগে আমার সাথে এরকম ব্যবহার করেছিলে কেন? দেখো, পেটে সইলে পিটে সয়। হ্যাঁ, পকেটে নেই টাকা করি, কি করে এত যন্ত্রণা সহ্য করবো? আজকে হাতে মারলো দেশো না, এখন দেখবা খালি আমার ভালোবাসা। আই লাভ ইউ জানু, লাভ ইউ 2 3 4 5 7 8 9 10। আসো আসো তাড়াতাড়ি আসো, ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে। বলছি এত ফস করে রান্না করে ফেলিস? আরে বোঝো না বোঝো না, তুমি এসে বুঝবা না, চলো চলো। পয়সা দিলি পারে মানুষ এরোপ্লেনে ছুটে যায়, আর আমি রান্না তাড়াতাড়ি করতে পারবো না? বলছি বন্ধু, কালকে বটবড়ি গ্রামে কিরকম কেনা বেচা হলো? আর বলিস না, ও তো 1 বাড়ির বুকিং ছিল, তাও আশেপাশের লোক পুরো হই হই চই চই করে চা খেয়েছে। সে তো খাবে, তোমার হাতে তো জাদু আছে। বলছি ভাই, মনটা এরকম কালো করে আছিস কেন? আর বলো না, কতদিনের আশা জামাই ষষ্ঠী খাবো, কিন্তু আজকে যে জামাই ষষ্ঠী চলে গেল, জামাই হিসেবে আছি কিন্তু খেতে পারলাম না। শোন রে ভাই, সময় না আসলে যতই চেষ্টা করিস জামাই ষষ্ঠী খাতে পারবি না। তাই তো হাতের সামনে থেকে ফসকে গেল, কত চেষ্টা করেছিলাম, রিমঝিমের সাথে বিয়ে হলি, আজকে ধুমধাড়াক্কা করে জামাই ষষ্ঠী হতো। আরে ভাই অত ব্যস্ত হোস না, বিয়ে হয় নাই বাঁচিয়ে গেছিস, ও মেয়ের পাল্লায় পড়লি, তোর রক্ত চুষে খেয়ে ফেলাতো। সে কথা তো ঠিক কথা বলিস, কিন্তু ওরে ভুলতে পারি না, মাঝে মাঝে ওর কথা মনে পড়ে। আরে কদিন পরে এমনি ভুলে যাবি, ওসব কথা মনে করিস না, অনেক চেষ্টা করেছি,
করছি, বিগত 3 বছর ধরে ওরে ভোলার চেষ্টা করছি, এখনো ভুলতে পারছি না। কি বলিস? হ্যাঁ, ওই রকম একটা মেয়েরে ভুলতে পারতেছিস না? তোমার কাছে ভোলার কোনো উপায় আছে? উপায় মানে আমার কাছে সব উপায় আছে। বলো তো দেখি, আমার এক্স গার্লফ্রেন্ডকে আমি কি করে ভুলবো? শোনো বন্ধুরা, আমার বন্ধু লালুকে বলছি না, তোমাদেরও বলছি, তোমাদের যদি গার্লফ্রেন্ড থাকে, যদি এক্স গার্লফ্রেন্ড যাদের সাথে ব্রেকআপ হয়ে গেছে, ভোলার চেষ্টা করছো কিন্তু ভুলতে পারছো না, ভোলার একটা সোজা উপায় আছে। বলবো? বলো বলো, তাড়াতাড়ি বলো। বলছি সত্যি কি ভোলা যাবে? শোন ভাই, তোরেও বলছি আর বন্ধুদেরকেও বলছি, যে মেয়েরে ভালোবাসিস সকালবেলা ঘুমের তুলতে তার নাম মনে করবি, মনে করে সকালবেলা নিম পাতা বাটার রস হাতে নিয়ে তার নাম মনে করবি আর ডকডকায় গিলে খাবি খালি পেটে, বুঝতে পারিস? তাতে কি ভোলা যাবে? তুই করে তো দেখ 1 সপ্তাহ, তারপরে আমার বলিস সত্যি বলছো। ওরে আমার কথা বিশ্বাস না হলে একবার নিম পাতা খাবি আর নাম মনে করবি, দেখবি কিরকম খালি থুতু থুতু বেরোবে। এমনি বুঝেছিস, 7 দিন করলে এমনি ভুলে যাবি। ও মেয়ে কি, মেয়ের 14 গোষ্ঠীর খানদান সবাই ভুলে যাবি। তুমি যখন বলিস তোমার কথায় কাজও হতে পারে। বলছি বন্ধু, তুমি কবে বিয়ে করবা? তুমি বিয়ে করলে কমসে কম তোমার তো ওই আর কি জামাই ষষ্ঠী আমিও খাতি পারতাম। আর ভাই বলিস না, আমার টাকু মাথায় আমার কেউ কি পছন্দ করবে? কি যে বলো, তোমার টাকে ম্যাগনেট আছে। হ্যাঁ বললি হবে। ভাগ্নে, হ্যাঁ মামা বলো। বলছি ভাগ্নে, কল তোরটা বাদিয়ে গেছে। কি কল? এই যে আমার শ্বশুর বাড়িতে আমার ডাক পড়িছে। মানে? আরে বুঝতে পারতেছিস না, আজকে জামাই ষষ্ঠী তো, খুব ফোন করে ডাকাডাকি করছে। এখন না গেলেই না, এখন কি করবো তাই ভাবছি। বলছি দোকান বন্ধ করে সবাই মিলে চল। বলছি কোথায়? এই তো আমার গ্রামের বাড়ি। কিরে লালু, যাবি নাকি? তোর তো জামাই ষষ্ঠী খাওয়ার অনেক ইচ্ছা হচ্ছিল। আমি তো একদম রেডি। তাহলে চলো মামা, টাকা পয়সা তো সারা জীবন কামাই করা যাবে, আজকে জামাই ষষ্ঠী বড় খেয়ে আসি। চল চল চল, আমাদের গ্রামের বাড়ি, অনেক সময় লাগবে, তাড়াতাড়ি রেডি হ। চলো। তাড়াতাড়ি ঝাপটা ফেলে টেলে আয়। হ্যাঁ একদম রেডি, তুমি রেডি হও মামা, আমি আসছি। বলছি ফুটুদা, শরীর ঠিক আছে তো? তোমার দেখে মনে হচ্ছে তোমার ব্লাড প্রেশার কম হয়ে গেছে। আর না ভাই, আজকে খুব মন খারাপ। কেন? আর বলিস না, আজকের দিনটা আসলি পরে আমার হাগুদার কথা খুব মনে পড়ে। কেন? আজকে তো জামাই ষষ্ঠী, তা হাগুদার কথা কেন মনে পড়ে? কতবার হাগুদার সাথে জামাই ষষ্ঠী খাতে গেছি, এই বছর পুরো একা। এখন কি করবো, কিচ্ছু ভাল লাগছে না। আইডিয়াটা লাগাতেই হবে। আর ভাল লাগে না, সারা জীবন শুধু কষ্ট আর কষ্ট করে যাও। সত্যি জামাই ষষ্ঠী খাবো মানে আমি এখনই পালিয়ে পারে কোনো জায়গায় আমি পট করে দৌড়ে দেবো। বলছি তোমার বৌরি ডাক দি। কি কথা বলছিস? হ্যাঁ সত্যি করে বলছি। না বাবা, আমার জামাই ষষ্ঠী খাওয়ার দরকার নেই। ওই রকম বিজাত আসলে আমার জীবন পুরো আলকাতরা করে দেবে। আরে বাবা, জামাই ষষ্ঠী খাওয়ার জন্য ডাকবো, ওরে সংসার করার জন্য তো না। 500 টাকা হাতে ধরাই দিয়ে বিদায় করাই দেবো। তুই কি বলছিস? ওই গ্রামের থেকে এত দূর আসবে জামাই ষষ্ঠী করাতি? একবার ফোন করেই দেখা যাক না। এ ভাই, কেরেশকল বাঁধবে কিন্তু আমার যে মনে হচ্ছে। এমনিতেই কত শান্তিতে আসি নাকি শান্তি? নাই তো তোমার বউ এসে থাকে, দিলে একটু গন্ডগোল হবে, একটু মজমস্তি হবে, তাতে আবার কি? বলছি এটা একটু বাড়াবাড়ি হবে না কাকা? আরে ভাইপো, তোরই এখন কমিছিল, চলে আসিস, ভালো করেছিস। আয় এদিকে কথা আছে। কি কথা কাকা? বলছিলাম কি, না 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 না, কিছু বলার দরকার নেই। আরে ওই যে ওর ডিভোর্সের কথা, তাই তো? ওর ব্যাপারে আমি ভেবেছি, 1 নম্বর একটা বুদ্ধি আছে, চড়াত করে ডিভোর্স হয়ে যাবে। আরে সে কথা না। তাহলে কি কথা? কথাটা হচ্ছে এই যে তোর ফুটো কাকার মন খারাপ। কেন কাকা? ওই যে তোর বাবার সাথে নাকি কতবার জামাই ষষ্ঠী খাতি গেছে, এখন বাড়ি বসে ভাল লাগছে না, জামাই ষষ্ঠী আসলি বারে তোর বাবার কথা মনে পড়ছে। তা আমি বলেছি কি, যে কমসে কম মন খারাপ করতেছে তো ওই গ্রামের থেকে তোমার বউরি ডাকি নিয়েছো, জামাই ষষ্ঠী খাওয়াবে না। ভালো কথা তো, কাকা যদি আনতে চায় আনুক তো। ভাইপোরও দেখিস একই মত। বলছি ভাইপো, হ্যাঁ আনার পরে তারপর যদি গন্ডগোল খেসখেসি হয়, দেখলে পাদু সবসময় মন খারাপ করে বসে থাকে, এইভাবে করতে করতে ওই কিডনির উপরে আবার প্রেশার পড়বে। দেখো যা ভালো বোঝো। তুই এই সময় কোথায় বেরোচ্ছিস শুনি? তো কোচিং সেন্টারে যাবো, তারপর ওখান থেকে একটা টিউশন আছে। বলছি কাকা, আজকে আসতে একটু দেরি হবে। ঠিক আছে, আসি তাহলে। ভালোভাবে যাস। টাকা পয়সা কিছু দেবো নাকি? না না কাকা, আছে আমার কাছে। না কাকা লাগবে না। আরে জামাই ষষ্ঠীর দিন টাকা পয়সা রাখ, লাগবে না বললি হয়? এত করে যখন বলছো দেও তালি। আসি কাকা। যাক ভালোই হলো, জামাই ষষ্ঠীর দিন কিছু টাকা পাওয়া গেল। বলছি ভাইপো, যাওয়ার সময় শ্বশুরের জন্য একটা লুঙ্গি আর একটা আন্ডারপ্যান্ট নিয়ে যাইও। কাকা কি করে জানলো আমি জামাই ষষ্ঠী খাতে যাচ্ছি? এই পাদু কোথায় যাচ্ছে রে? কোথায় আবার যাবে? নতুন জামাই বোঝে না জামাই ষষ্ঠী খাতে যাচ্ছে? তুই কি করে বুঝলি? হ্যাঁ হ্যাঁ, মেম্বারের সাথে অনেক বছর ঘুরেছি, মানুষের চোখ মুখ দেখলে আমি বুঝতে পারি কিরা কোথায় যাচ্ছে। আমার চোখ দেখে তুই কি বুঝতেছিস? তাই তো, তোমার বউর কথা মনে পড়তেছে আর তোমার জামাই ষষ্ঠী খাতে ইচ্ছা করতেছে। যা শালা, ঝাবনা কি করে বুঝলো? বলছি ভাই, তুই আমার মনের কথা কি করে বুঝলি? অন্তর্জামি গো, আমি অন্তর্জামি। তাহলে ভাই তুই এখন কি বলতেছিস? কোনো সমস্যা নাই, বুঝতে পারিস? তোমার বউরি আর আমার বউরি ডাকে ফেলাই, দুইজনে একসাথে জামাই ষষ্ঠী খাবো। শালা, আসল কথা নিজে জামাই ষষ্ঠী খাবি সে কথা বলবি না। তুমি যখন খাবা তা আমার একটু খাওয়ার অসুবিধা হয়েছে কি? বলছি ভাই, গন্ডগোল বাঁধলি? আরে মরে তো একদিন যেতেই হবে, যাওয়ার আগে না একটু লুঙ্গি কাছা দিয়ে গন্ডগোল করে গেলাম, তা আবার কি? তাহলে ভাই ফোন কর। আর পাদু যখন রাজি হয়েছে তাতে আবার টেনশন কি? বলছি কি, জামাই ষষ্ঠী খাওয়াই গেলে পরে আবার খেদাই দেবো, ঠিক আছে? সে তুমি খেদাই দেবা না চাঙের উপরে উঠে রাখবা, সে তোমার ব্যাপার। তাহলে ভাই গ্রামের তো তাড়াতাড়ি ডাক দে, সন্ধে হওয়ার আগে জামাই ষষ্ঠী শুরু করে দিতেই হবে। ও নিয়ে তুমি চাপ নিও না, আমি এখনই গ্রামে ফোন করে একটা কার বুকিং করে দিচ্ছি, ঝড়াত করে উঠে আসবে পুরো 2 ঘন্টার ভিতরে। সত্যি ভাই, তোর মতন বন্ধু হয় না, আমার মনে সব কথা বুঝিস। তাড়াতাড়ি এই স্যান করে নতুন জামা কাপড় পরো, বুঝতে পারিস? তুই পরবি না? আমি হয়েছে লুঙ্গি দিয়ে কাটাই দেবো। তাহলে ভাই আমিও এই জামা প্যান্ট দিয়ে কাটাই দেবো। তাহলে তুমি এখানে বসো, আমি একটু ভূত খাটে সাথ দিয়ে আসি। ভাই আমিও যাবো, হাঁটতে দাঁড়া।
হ্যালো বিট্টু, বলছি কি দেখো ওই ফুটোদার বউ আর আমার বউ কোথায় আছে বুঝছিস? একটা গাড়ি বুকিং করে পাঠাই দে তো। বলছি কি তোমার বউ কি তোমাদের কাছে যেতে রাজি হবে? আরে শালা বল ফুটোদার অবস্থা ভালো না, বিষয় সম্পত্তি সব অন্য মানুষের নামে করে দেবে তো, তার জন্য ডাকতেছে, তাই বল। ঠিক আছে। বলছি ভাই এরকম টোপ দিলি বলবে না, এখন তোমাদের জামাই ষষ্ঠী খাওয়ার দরকার বলে ডাকিছো। হ্যাঁ, আর তোমাদের কাজের সময় ডাকো, আর আমাদের যখন পয়সা করির দরকার হয় তখন আমাদের মাজায় লাথি মারো, তার জন্য বুঝছো একটা টোপ মারি দিলাম। আসলে পারে একটু ন্যাঙ্গার মতন থাকবা, যে শরীর দুর্বল আছে, বুঝতে পারিছো? আমি বলবো কি মোটামুটি ফুটোদার জীবনের শেষ ইচ্ছে জামাই ষষ্ঠী খাওয়া, তাই জন্য তোমাদের একটু ডাকিছি। সত্যি ভাই তো তুলনা হয় না। তারপরে থাকলি থাকলো, না থাকলে চলে গেল। থাকলি থাকলো মানে? আরে এমনিতেই রান্না করার বিশাল অসুবিধা, বুঝতে পারিস? আমার এই রান্না করতে গেলি না আমার মাথার চুল পায়ে চলে আসে, সে দেখা যাবে না, আগে জামাই ষষ্ঠী তো খাওয়া হোক। ঠিক বলিস। চলো তাড়াতাড়ি ভুট্টা খেতে সাত দিয়ে স্নান করে ফেলি। চল ভাই চল, এক কাজে দুই কাজ, হাত দিয়ে দেখি তিন কাজ। বলছি কি তোরা এত ব্যস্ত হয়ে কোথায় চলেছিস? দিদি কপাল খুলিছে, দিদি তো কপাল খুলিছে। মানে ফুটো আর ঢ্যাবনার ডাক পড়িছে আমাদের, ব্যাপার স্যাপার আমি কিন্তু কিছু ভালো বুঝছি না। আরে দিদি ছাড়ো, ভালো আর খারাপের কি জীবনের অবস্থা তো এমনি তারফিন তেল। দেখ ওরা একবার ডাকলো আর তুই যাওয়ার জন্য রেডি হয়ে গেলি। বলছি ফুটোর অবস্থা নাকি ভালো না, তাই ওর শেষ ইচ্ছে একটু জামাই ষষ্ঠী খাবে, তাই আমাদের ডাকিছে। ফুটোর শেষ ইচ্ছে জামাই ষষ্ঠী খাবে মানে ব্যাপারটা বুঝলাম না। আরে ওর কিডনিতে নাকি প্রেশার পড়িছে, বেশি দিন বাঁচবে না। হ্যাঁ, তাই একটু শেষ ইচ্ছা পূরণ করতে ওর বন্ধুরা আমাদের ডাকিছে। তো তোদের কি লাভ? লাভ কিছু হোক আর না হোক, এই যে টাকু মাথায় ঘুরে বেড়াই, মাথার চুলটা তো আসবে। হ্যাঁ তাহলে আমিও যাবো। শোনো দিদি, তুমি গেলি পরে ওদের সন্দেহ হয়ে যাবে, তখন আর এই আমাদের টাকু মাথায় চুল আসা তেল দেবে না। তাহলে তোদের মাথায় চুল এসে যাবে আর আমি টাকু থাকবো। আরে দিদি তুমি টেনশন করো না, আমাদের যে দুইজনের জন্য তেল দেবে না, আমি অর্ধেক আর এই যে চিকেন মিকির অর্ধেক রেখে দেবো, সব তোমার মাথায় এসে ঘষে দেবো, তোমার মাথায় চুল এসে যাবে। সত্যি বলছিস? তোমরা আমাদের জন্য যা করিছো, তোমাদের জন্য মিথ্যে কথা বললে আমাদের কোনো লাভ আছে? আর মিথ্যে কথা বলে কি হবে বলো? এখন আশ্রয় তো তোমাদের কাছেই আছে। তোমরা যদি আমাদের খেদাই দিতে, আজকে রাস্তায় রাস্তায় ভিক্ষে করে মরতাম। যা রে যা, তাড়াতাড়ি যা, তোরা যা বলিস তা বলিস। ওই যে দুটো শয়তান, আমার তো মনে হচ্ছে হ্যাঁ ডাল মে কুচ কালা হে। আরে দিদি আমাদের কাছে কি নেবে? আমাদের তো সর্বস্ব সর্বহারা আমরা, আমাদের দিয়ে তো ওদের জন্য চ্যাটের ইনকাম হবে না। যদি হয় আমাদের মাথার চুলি আসবে, তাছাড়া আর কিচ্ছু না। দেখিস কাজকর্ম কিন্তু সাবধানে করিস, আর কোনো মতে যেন কোনো পদে যেন কোনো কিছুতে যেন সই স্বাক্ষর করিস না, মনে রাখিস যেন। আরে বাবা আমাদের ডিভোর্স হয়ে গেছে, আর আমাদের ব্যাংক ব্যালেন্সে কিচ্ছু নাই। হ্যাঁ আমাদের কাছ থেকে কি নেবে? হতে পারে ওরা আবার বিয়ে করবে, তাই তোদের কাছ থেকে রাজিনামা নিতে যাচ্ছে। ও চ্যাটের মাথা করুক তো, ওদের আমাদের দরকার নেই। আমাদের কিছু টাকা দিলে ভালো, না দিলে আরো ভালো, খালি মাথার চুলটা আসলি হলো। হ্যাঁ মাথার চুল আসলি এতদিন আমরা এক জায়গায় প্রেম প্রীত করে সংসার বাঁচানোর একটা পরিস্থিতি থাকতো, কিন্তু আমাদের যে পরিস্থিতি, শালা কোনো ছেলে পেলে টাকাই দেখে না, টাক মাথা দেখলি ভাইতে পালায়, ভাবে কি ভূত আইছে ভূত। ঠিক আছে সাবধানে কাজ করিস, আর কোনো অসুবিধা হলে পটাত করে ফোন করবি, বুঝতে পারছিস? আমি উড়িয়ে চলে আসবো। তা চল তোদের স্টেশন অব্দি এগোয় দিয়ে আসি। না গো দিদি তার দরকার নাই, কার পাঠাচ্ছে? হ্যাঁ আমরা কারে করে শহরে যাব। ওই কীর্তি শালারা কার পাঠাচ্ছে? হ্যাঁ আমার তো মনে হচ্ছে কোনো কিছু গড়বড় আছে রে, আছে। সে আমরা সাবধানে কাজ করবো, টেনশন করো না। শোন আধা ঘন্টা ঘন্টা পর পর আমার ফোন করে আপডেট দিতে থাকবি, বুঝতে পারিস? তুমি বলছি দিদি আমার না জামাই ষষ্ঠী খাতি ভারী ইচ্ছা করতেছে। জামাই ষষ্ঠী খাবি? খাবো তো। আমাদের বাড়ির তো কোনো আতা পাতা নাই, কোথায় যে মরিছে কে জানে। জানে গো জানে, ওই যে হ্যাঁ হাগুদার লাস্টের বউ, ও জানে কোথায় আছে। যাবা দিদি? সত্যি তোর মাথায় বিরাট বুদ্ধি, বাড়িগুলো দখল করে আরামসে রয়েছি, এখন যদি হাগুর বাচ্চা এখানে আসে আমাদেরকে এখানে শান্তি মতন থাকতে দেবে তুই বল? সেটাও তো একটা কথা। আর জন্য যেরকম আছে সেরকম থাক, অত নাফানাফি করিস না। আর শোন তোরা একদিন কি দুদিন, তার বেশি থাকবি না। মাথা খারাপ, আমরা জামাই ষষ্ঠী খাওয়ার আগে বলবো যে আমাদেরকে হ্যাঁ মাথায় চুল এনে দিতে হবে, তাহলে আমরা জামাই ষষ্ঠী করবো, নয়তো করবো না একদম। আমরা ঘাই খাতি খাতি, বুঝতে পারছো দিদি, এখন ঝুনো হয়ে গেছি, সব জানি আমরা কিভাবে কি করতে হবে কি না করতে হবে। আর তোমার ট্রেনিং যে পাইছি, যা করিস তা করিস, আমার জন্য কিন্তু তেল আনিস একদম। তাহলে দিদি আমাদেরকে বিদায় দাও, যা বললাম আধা ঘন্টা পর পর ফোন করে আমরা আপডেট করবি। আচ্ছা যা, সাবধানে যা। চল রে ঝুমা চল, কি মজা টাকে তো চুল আসবে, ঢঙ্কে চাকার ঢঙ্কে চাকার ঢঙ্কে চাকার। বলছি শাকচুনি বল তো এদের ডাকলে কিসের জন্য? সে আমি বলতে পারবো না, আমার মাথায় একটা জিনিস খেলছে না। ওই শালা কিপটেরা জীবনে কোনোদিন অটো রিক্সায় ওঠে না, হাঁটে হাঁটে এমাতাতে ওমাতা যায়, তারা কার পাঠাচ্ছে বাড়ি অব্দি জামাই ষষ্ঠী খাওয়া জন্য ডাকে নিয়ে যাচ্ছে। ব্যাপার স্যাপার তোমার ভালো ঠেকছে না। কে জানে দিদি কোনো মতলব আছে নাকি? সবসময় ফোন করতে থাকবি, বুঝতে পারছিস? কোনো আপডেট পালি পারে আমার বলবি। বলছি দিদি হ্যাঁ আমারও না জামাই ষষ্ঠী খাতে ইচ্ছে করতেছে। শোন মাথায় চুল আসতে পারে বিয়ে করিস কেন, তারপর জামাই হবে না, তারপর ষষ্ঠী খাস কেনে, কিন্তু এবছর তোর খাওয়া হবে না। আচ্ছা ডাকি নিয়ে আয় তো, ডাকে নিয়ে আসে নিজের পায়ে নিজে কুড়োল মার। না দিদি তুমি যা বলবা তাই হবে, তাহলে চুপচাপ আমার কথা মতন যা বলছি তাই, এদের পিছনে খবর রাখ, বুঝতে পারিস? আচ্ছা দিদি। আর এই হাগুর আর লাস্টের বউ না, ওর উপর একটু নজর রাখ, আর কোনো মতে খোঁজ পাস নাকি দেখ তো হাগু কোথায় আছে। ঠিক আছে। বলছি রাত্রিবেলা ওই মালটার একটা ছেঁচা দিলি হয় আজকে? ঠিক আছে। যে করে হোক দিদি আমার মাথায় চুল ডানার ব্যবস্থা করো, নাই তো খাইয়ে পরে তো বাঁচিয়ে যাচ্ছি, কিন্তু চুল না থাকলে এবারে কি করে কি চলবো? তুই টেনশন করিস না, ওদের মাথায় যদি চুল আসে তাহলে তোর মাথাও আসবে। তাই যেন হয় দিদি, তাই যেন হয়। লজ্জায় কোথাও জাতীয় পারি না, মুখ পুরো ঢাকি ঢাকি জাতীয় হয়।
বলছি বাবা চম্পা এখনো আসেনি? না কাকা, আমি তো রাস্তা থেকে 3বার 4বার ভুলুক মারে আসলাম, এখনো তো দেখলাম না। আরে ফুটোদা, গ্রামেতে আসতে একটু জ্যাম পড়েছে, মনে হচ্ছে লেট হচ্ছে। জামাই ষষ্ঠীর টাইম যে সরে যায়। আরে কোনো সমস্যা নাই, কখন আসবে কে জানে। আমার কিন্তু লজ্জা করতেছে। লজ্জা করুক আর যা করুক, ভালো ভালো খাওয়া দাওয়া তো পাবো। বলছি ভাই ঢ্যাবনা, কি কি কিনে আনিছিস? চিকেন, মটন, হ্যাঁ চিকেন কোবরা, হ্যাঁ চিকেন মশলা, হ্যাঁ তারপরে পান্তুয়া, তারপরে মিষ্টি, রসগোল্লা, গোলাপ জামুন, কাঁঠাল, ইচড়, তারপরে আম সত্য, তারপরে ফলমল, গোষ্ঠীর পিন্ডি সবকিছু আনিছি। সব তো আনিছিস, কিন্তু এখনো যারা জামাই ষষ্ঠী করবে তারা তো আসেনি। তারপরে আমাদের শাশুড়ি মাসুড়ি নাই তো, তা কারা জামাই ষষ্ঠী করবে? ও বৌতি করলেই হবে। বলছি কি ভাই, ওরা একান্তে রওনা দেশে তো? হ্যাঁ তাই তো বললো। কতক্ষণ হয়েছে রওনা দেশে? এই তো 2.5 ঘন্টার উপরে হয়ে গেছে। আসে না কেন? কখন জামাই ষষ্ঠী খাবো? সকালে তো উপোস রয়েছি। আজকে তো আমি পেট ফুলাই খাবো। লাল ব্যাটারি বাবা, তুই একবার যাই দেখে তো আইসে নাকি কেউ। আচ্ছা কাকা যাচ্ছি। ওই দূরে দুটো বউর মতন দেখা যাচ্ছে। ওই দেখি দেখি। হ্যাঁ এই তো আসতেছে তো কাকা, আসতেছে। খেলা বাদিছে। আমার কিন্তু লজ্জা করছে ফুটোদা। ওরে লজ্জা ভেঙে যাবে না, মাথায় যেই তোর এই আশীর্বাদের থালা ঠেকাবে না, তখন সব লজ্জা ভেঙে যাবে না। বলছি ফুটোদা, আমি তো শুনেছি জামাই ষষ্ঠী শ্বশুর বাড়ি হয়। এই যে তোমরা যে তোমাদের বাড়ি করছো, পেটে ছলি পিটিস হয়, শ্বশুর বাড়ি নাই, তার জন্য এখন আমাদের বাড়ি খাতি হচ্ছে। আরে তুমি তো খাওয়ার কথা দেখতেছো, যতক্ষণ জামাই ষষ্ঠী হচ্ছে না আমার তো কোনো ভরসা নাই। ওরা এসে আবার কি ডিমান্ড করে তার কোনো গ্যারেন্টি নাই। কি আর ডিমান্ড করবে? ভারী জোরে 500-1000 টাকা ডিমান্ড করবে। গাড়ি ভাড়া তো আমরা দিয়েই দিছি, তাই তো? আইসে আইসে উলু দে উলু দে। ও বাবা, কন্যা যাত্রী তো বসে রয়েছে দেখি। কথা না বলে তাড়াতাড়ি আসো তো, লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে। বলছি আমার মালটা কই? আইসে আইসে। ফুটো কেমন আছো? ভালো নাই গো বৌদি, শরীরের অবস্থা খুবই খারাপ। দেখে তো ভালোই মনে হচ্ছে। আমের উপর দিয়ে খোসা ভালোই দেখা যায়, কাটলি পারে ভিতরে পচা, সেই হচ্ছে আমাদের দশা। আমারও তো দেখে মনে হচ্ছে ভালোই আছে। কিডনি ট্রান্সপ্লান্টের পরে তারপরে কি আর ভালো থাকে? বলছি আমরা তো শুনেছিলাম নাকি লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে। ওই আর কি, ভালো মাঝে মাঝে ভুলে যাই তো, বয়স কম হলো না না। বলছি সময় নষ্ট না করে তাড়াতাড়ি বলন ডাল আমাদের মাথায় ঠাকায় জামাই ষষ্ঠী উদ্ঘাটন করো। বলছি আসার সময় কিচ্ছু আনোনি? পুরা মুখো, আমরা আইছি তাই দেখতে হবে। আমার আনোনি মানে পয়সা করে কি দিয়ে রাখিস নাকি? আমাদের চটি কেনার পয়সা নাই, আর তোমরা এই কথা বলছো। সেসব দেখা যাবে না, চটি পরে কিনে দেবানি। মাথায় এখন বরণ ডালা ঠাকাইয়ে ওই যা মন্ত্র বলে তাই বলো। বলছি হঠাৎ করে আমাদের কথা মনে পড়লো, বেশি দিন বাঁচবো না তো, তাই একটু ভাবতেছি জামাই ষষ্ঠী খাইয়ে যাই। বলছি জামাই ষষ্ঠী খাওয়ার জন্য নাটক করছো না তো? পয়সা করি সবই আমরা খরচা করেছি, তাহলে এবার নাটক করার কি হলো? সে নয় বুঝলাম যে ফুটোদার শরীর ভালো না, জামাই ষষ্ঠী খাবে। তা বলছি ঢ্যাবনা, তুমি ওখানে কেন বসিছো? বন্ধুর ইচ্ছা আমার ইচ্ছা, একা একা বসে থাকতো কিসের জন্য, তাই বসেছিলাম। তোমার যদি জামাই ষষ্ঠী আমাদের না দিতে ইচ্ছা করে দিয়ে না, কিন্তু এসব কথা উল্টো পাল্টা বলিও না। জামাই ষষ্ঠী তো আমরা দেবো, কিন্তু আমাদের একটা ডিমান্ড আছে। সর্বনাশ করিছে। তোমাদের আবার কিসের ডিমান্ড? জামাই ষষ্ঠী করাতে পারি, শর্তটা হচ্ছে আমাদের মাথায় চুল এনে দিতে হবে। হ্যাঁ আমরা কি করে চুল এনে দেবো? ওই যে তোমাদের ভাইপো পাদু, ও শালা সব জানে। ওই আমাদের চুল উঠেছে, তোমরা যদি ফেরত দাও আমাদের চুল, তাহলে আমরা জামাই ষষ্ঠী করবো না। তো এরম ভাবে আইসি, এরম ভাবে হাঁটিয়ে যাবো। ভাই কি বলে? এখানে ভূতির ভাই, সেখানে সন্দেহ হয়। আমি যা ভাবিছি তাই ভাবিছি, আসিয়ে কোনো না কোনো ডিমান্ড করবে, তাই এমন একটা ডিমান্ড করেছি আর কি বলবো। দেখো চুল ফিরিয়ে দিতে পারবো কিনা সেটা আমরা কি করে বলবো? ভাইপো তো বাড়ি নাই। আসুক তোমাদের ভাইপো, তখন দেখা যাবে জামাই ষষ্ঠী হয় কিনা হয়। বলছি ততক্ষণ যে লগ্ন ভ্রষ্ট হয়ে যাবো। খালি কথা দাও আমাদের চুল ফেরোয় দেবা। দেখো আমাদের হাতে তো কিচ্ছু না এখন, হ্যাঁ আমরা কি করে বলবো? হ্যাঁ শিয়ানা কম না তো, হাগুদার বউর মাথা চুল ফেরাই দিছো, আর আমরা কি এমন অপরাধ করেছি বলো? ঠিক আছে ঠিক আছে, চুল ফেরাই দেবো। নাও, সত্যি করে বলছো তো? মাথায় হাত দিয়ে বলবো? না না, এমনিতে মাথায় চুল না, এবার হাত দিলি কেন চামড়া উঠে যায়। আমাদের কথার দাম আছে, বুঝতে পারিস? তাড়াতাড়ি শুরু করো, মনে থাকে জানো। আর খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হয়েছে? খাতি খাতি পাতলা পায়খানা হয়ে যাবে, এত জিনিসের আয়োজন করা হয়েছে। বলছি শহরে এসে মনে হচ্ছে ভালোই মাল মেটেরিয়াল ইনকাম করছো। আরে ওইসব কথা ছেড়ে দিয়ে বৌদি, যে কাজের জন্য আইছো সেই কাজ করো। দেখো আমরা বলে দিচ্ছি, যতদিন না আমাদের মাথায় চুল উঠবে ততদিন কিন্তু আমরা এই বাড়ি ছেড়ে যাবো না। ঠিক আছে তাড়াতাড়ি করো, আর বেশি সময় নেই, 10 মিনিট আছে। জামাই ষষ্ঠী শুরু করো, তাড়াতাড়ি শুরু করো। লগ্ন বইয়ে যায়, বরণ ডালা কনে? আমার একটু পরে দিলেও হচ্ছে, আগে ওই ফুটো দাঁড়ে দাও। সব দেখি সর। বরের কপালে দিলাম ফোঁটা, বর হলো ক্যাবলা সোটা। বুড়ো বয়সে ভীমরতি জাগিছে, ষষ্ঠী খাবে বলে, তাই তো গ্রাম ছেড়ে আসলাম অনেক দূরে। চাঁদ উঠিছে, ফুল ফুটিছে, রাত্রি নাই কেউ, আমাবস্যার রাতে তো দিলাম দুটো ফুল। আম নাই কাঁঠাল নাই, কি করে হবে ষষ্ঠী? তাও বরের ইচ্ছার জন্য দিলাম একটা গোষ্ঠী। গোষ্ঠীর কথা ছাড়বো কত, বলি যত শত শত। বর হলো ক্যাবলা শত, থাকতে যাবে গত গত। পাদের পরে পা দুটিছে, খাবে সবাই গু, তার জন্য আসলাম তো দেব মাথায় ফু। শালা, এরকম জামাই ষষ্ঠী তো বাপের জন্য দেখিনি। আমি ছোটবেলা আমার বাপের সাথে একবারে গেছিলাম, কিন্তু এরকম মন্ত্র তো বলে না। খালি খালি ফুটোদা ডাকিছে গ্রামের থেকে। বর হলো শয়তান যত, বৌরি দেয় না কোনো কিছু শত। শাড়ি নাই, গয়না নাই, মাথায় নাই চুল, এই অবস্থায় করলো যত অনেক অনেক ভুল। বরের কথা ভাবে আমি সব রাগ ফেলে তো দিলাম মাথায় ফুটা। এই ফুটা চলবে তো সারা জীবন বুটা। ষষ্ঠী খাবে বর আমার, মরবে কদিন পরে, বিষয় সম্পত্তি যা আছে হবে সবই আমার। তাই সেই ভরসায় চলি আমি, তার লগে সে আইছি। বর যদি তাড়াতাড়ি মরে, সেই টাকা পয়সা নিয়ে আবার একটা বিয়ে করবো। ওং সুহা, এই ষষ্ঠী শেষ। প্রতিজ্ঞা করেছে বর আমার মাথায় চুল আসবে, চুল না আসা পর্যন্ত আমরা এই বাড়ি ছেড়ে যাবো না। আর তার আগে যদি আমাদের বাড়ি ছেড়ে খেতায় দেয়, তাহলে আমরা অভিশাপ দিচ্ছি, বরের মাথায় চুল উঠে যাবে, কিডনি ফেল হয়ে যাবে, দুইজন মরে চিত হয়ে পড়ে যাবে। ওং সুহা। বলছি অনেক করিস ষষ্ঠী, এখন আমার কাছে দাও। হয়ে গেছে?
হ্যাঁ হয়ে গেছে, এখন আমাদের পাওনা দাও। ওই তো পাদি বাড়ি আসুক তারপরে দিবানি। সরো দিদি সরো, ভালো করে দিও ফুটা। একদম বাগডুম ঘোড়াডুম সাজে ঢেরনা তো মাথায় রাগে লুঙ্গি পরে ষষ্ঠী খাবে আরো কি। আমার কথা না শুনলি দেবো মাথায় ঘি। পেড়াত পোড়াত হবে তো পাদ, সেই পাদে উড়িয়ে যাবে ঢেমনার কত কাত। আমার মাথায় চুল যদি না আসে ঢেমনার মাথা ট্যাগ করে দেবো। ঢেমনার তো বান্ধে তো নিয়ে তো যাবো গ্রামে, নিয়ে তো আমি ভিক্ষে করে খাবো, তাও শালা ঢেমনার তো লুঙ্গি ছাড়বো না। আম কাঁঠাল কিছু নাই, দেবো তো ষষ্ঠী ঢেমনার মাথায় দেবো আমি বড় একটা গোষ্ঠীর নাই ঠিক হয়ে গেল ফিক। বলছি বউ একটু ভালো করে বলো, কি বলছো? উরি বাবা বউ বলিস? ঢেমনা তো বউ বলিছে আমায় ভালো, তাই তো আমার মাথায় অত আসলো কত কালো। মাথায় তো চুল নাই, সেটাই দুঃখ আমার। চুল যদি আসে বরে আমি ভালো করে পরের বছর ষষ্ঠী খাওয়াবো। সেদিন যদি না বাঁচে বিশেষ সম্পত্তি সব আমি কাড়িয়ে নেবো। আমার বিশেষ সম্পত্তি কিছু নাই, যা আছে তো শীতের পরে যে জমিটুকু আছে সেটুকু কাড়িয়ে নেবো। আরে অত কথা না বলে শর্টকাটে মারিয়ে খিদে লাগিছে। আর তো বলার কিছু নাই, খিদে লাগিছে পেটের ভিতর দৌড়চ্ছে ইন্দুর। তো তাড়াতাড়ি তো নাফানাফি না করে খাতি দাও আমাদের যত শত। ষষ্ঠী তো ভালো করে করাই দিছি, এখন যদি মাথায় চুল না আসে না দুধের চুল টানিয়ে একদম উঠেই দেবো, গরম জল দিয়ে টানিয়ে উঠবো। ঢ্যামনা দুইজনের 100 টাকা করে দিয়ে দিত। 100 টাকা কোনো চ্যাটও হয় না। আমাদের জামদানি শাড়ি লাগবে, শাড়ির দাম কত? কমপক্ষে 25,000। তোমাদের জামাই ষষ্ঠী তোমরা ফেরত নিয়ে নাও। আমি জানতাম তোমরা এরকম কথা বলবা। আরে কম দামে একটা দিবানি ওরকম করে না, শাড়ি দাও না দাও মাথায় যেন চুল আসে। আচ্ছা বাবা পাদু আসুক তারপরে। বলছি কি আনিছো? খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, খিদে লেগে গেছে। লাল ব্যাটারি বাবা চম্পা। হ্যাঁ বলো। বলছি খাওয়া দাওয়ার আয়োজন করো, আজকে আমাদের জামাই ষষ্ঠী, আমরা কি কাজ করব? কোনো সমস্যা নেই, এক্ষুনি আমরা রেডি করছি। আসো এই ঘরে আসো, খেয়ে নাও। চলে লাল তাড়াতাড়ি জিনিসপত্র সাজাই। যাক অবশেষে জামাই ষষ্ঠী খাওয়া হলো। বন্ধুরা তোমরা কে কে জামাই ষষ্ঠী খাইছো নিচে কমেন্ট করে জানাও। তো বন্ধুরা কালকের প্রশ্ন ছিল যে চৈতালি যে উকিলের কাছে গিয়েছিল সেই উকিলের নাম কি? তা দুর্জয় সরকার ভাই কমেন্ট করেছে চৈতালি যে উকিলের কাছে গিয়েছিল তার নাম ছিল নাটুধর। দাদা আজকে আমার কমেন্টটা নেবেন, আমি কোনোদিন কমেন্ট করে রিপ্লাই পাইনি আজ পর্যন্ত। আজকে আমার কমেন্টটা একটু নেবেন দাদা, প্লিজ প্লিজ প্লিজ। আরে ভাই এক একদিন এক একজনের নাম্বার আসবে, একটু অপেক্ষা করো। একটা দুটো কমেন্ট তো আসে না, আর যদি প্রত্যেকের কমেন্ট নেওয়া হয় তাহলে সময় লাগবে না। ওসব কথা ছাড়ো, কে কে জামাই ষষ্ঠী খাইছো সে কথা বলো। আজকের প্রশ্ন হচ্ছে জামাই ষষ্ঠী খাতি যাইয়ে কে ব্যাকুফ হইছো নিচে কমেন্ট করো। যার কমেন্ট ভালো হবে তার নাম ডিসপ্লের উপরে আসবে। তাড়াতাড়ি দেরি করো না, পটাপট কমেন্ট করো। ওইদিকে আবার মোটামুটি খাওয়া দাওয়ার আয়োজন হয়ে গেছে, বুঝতে পারিছো? আমি সহ্য করতে পারতেছি না, ঘাপ করে দৌড় মারতেছি। আজকে আর বেশি কথা বলবো না, খাতি আমি চাই। পেটের ভিতর ইন্দুর তত দৌড়দৌড়ি করে। আবার গ্রামের থেকে ফুটোদা আবার ঢ্যাবনা কাকার মোটামুটি বউ আইসে, বোঝো তো। আজকে ব্যাপার স্যাপার আলাদা, অনেক রকম আইটেম হয়েছে। তা আমার তর্স হচ্ছে না, পটাত করে খাতে যাচ্ছি। যা বললাম পটাত করে কমেন্ট করো। আজকের প্রশ্ন থাকলো তাহলে জামাই ষষ্ঠী খাতে যাই কে ব্যাকুফ হয়েছো, ঠিক আছে? পটাপট করে বলো, আমি আসছি। বাই বাই, টাটা। হাগা লেগে গেছে, আর পেটে খিদে লাগিছে। কোনটা থেকে কোনটা করি ভাই, কোনটা থেকে কোনটা করি? বন্ধুদের রিকোয়েস্ট অনুযায়ী রাত্রেই ভিডিও আসবে। প্রত্যেকটা ভাই কমেন্ট করেছে যে রাত্রে দেখতে চাই। ওকে থ্যাংক ইউ, লাভ ইউ অল। হ্যাঁ থ্যাংক ইউ ভাই, আমার বিরাট খিদে লাগিছে, আমি যাচ্ছি, পালাচ্ছি।